মহাকুম্ভ বিপর্যয়ে বিপর্যয় নিয়ে বিরোধীদের আলোচনার দাবি মানল না সরকার। অধিবেশনের শুরুতেই আজকে শোরগোল দুই কক্ষেই হয়। গতকালই আলোচনার দাবিতে নোটিশ আনে ইন্ডিয়া জোট। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি তারা নোটিশ এনেছিল এবং যেটা মনে করা হচ্ছিল আজকে এই বিষয় নিয়ে সংসদ উত্তপ্ত হতে পারে এবং অধিবেশনের শুরুতেই বিরোধীদের হই হট্টগোলের ছবিও সামনে আসলো। কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে বিরোধীরা যে আলোচনার দাবি জানিয়েছিল সংসদে মহাকুম্ভ বিপর্যয় নিয়ে আলোচনার দাবি, সেই দাবি মানল না সরকার। ঠিক কি হলো সংসদে আরো আপডেট নেব। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। রাজীব, বিরোধীদের আলোচনার দাবি মানল না সরকার, এই মুহূর্তে আর ঠিক কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে? দেখো, কুম্ভের যে বিপর্যয় ঘটেছিল, যেখানে পদপিষ্ট হয়ে বেশ কিছু মানুষের প্রাণ গিয়েছিল, তা নিয়ে বিরোধীরা সরব হয়েছিল এবং তা সংসদে আলোচনার দাবি জানিয়েছিল বিরোধীরা। গতকালই আমরা জানিয়েছিলাম যে বিরোধী শিবির, বিশেষত ইন্ডিয়া জোটের সবকটি শরিক দল তারা রাজ্যসভায় 267 নম্বর ধারায় তারা আলোচনা চেয়ে, অর্থাৎ জিরো আওয়ার এবং প্রশ্নোত্তর পর্ব বন্ধ রেখে কুম্ভ নিয়ে আলোচনা চেয়েছিলেন এবং তা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং রাজ্যসভায় নোটিশ দিয়েছিলেন সবকটি রাজনৈতিক দলের সাংসদরা। কিন্তু সেই অনুরোধ বা সেই আবেদন তাদের মানা হলো না। লোকসভাতেও আবেদন জানিয়েছিলেন একাধিক দলের রাজনৈতিক নেতারা, কিন্তু তা মানা হলো না। শেষমেশ খারিজ হয়ে গেল বিরোধীদের আবেদন এবং লোকসভা এবং রাজ্যসভায় দুই পক্ষেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে ভাষণ যৌথ সংসদীয় সভায়, সেই ভাষণ নিয়ে ধন্যবাদ জ্ঞাপন আলোচনা শুরু হয়েছে। রাজীব, ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব। আমরা 267 নোটিশ দিয়েছিলাম, তার কারণ যে ঘটনা ঘটেছে কুম্ভ মেলায়, যে অসংখ্য মানুষ মারা গিয়েছে, তা নিয়ে চর্চা প্রয়োজন। গোটা ঘটনা কি হয়েছে তা গোটা দেশের জানা দরকার এবং সবথেকে বড় কথা, কোনো পোস্টমর্টেম হচ্ছে না। পোস্টমর্টেম ছাড়া, ডেথ সার্টিফিকেট ছাড়া এই অসংখ্য মানুষ, এই যে চূড়ান্ত অব্যবস্থা, এই চূড়ান্ত অব্যবস্থার মধ্যে যে নিরপরাধ মানুষ তারা পদপিষ্ট হয়েছেন, মারা গিয়েছেন, তাদের মৃতদেহগুলো পর্যন্ত তার কোনো ডেথ সার্টিফিকেট নেই, কোনো পোস্টমর্টেম নেই, তাছাড়া ফেরত দেওয়া হচ্ছে। এ নিয়ে দেশের পার্লামেন্টে চর্চা হবে না তো কোথায় হবে? যে কারণে এই নোটিশ দেওয়া হয়েছিল, ওনারা এই আলোচনা অ্যালাউ করেননি, সেই কারণে আমরা সবাই বিরোধীরা ওয়াক আউট করতে বাধ্য হয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।